করোনা আমার এই মরণ বৃত্তান্তের কথা জানতে চেয়ে তুমি কার কাছে বলে দিলে? করোনা কার কাছে বলে দিলে? আমার স্বামী দেবতা আশা আছে লাগে নারী আমাকে পাতাইল সই সই শুনেছে তোমার মরণ বার্তার কথা। আমি যে বড় ভুল করেছি করোনা, আমি যে বড় ভুল করেছি। তুমি এত নিষ্ঠুর নির্মম পাষাণ, এত পাষাণ হৃদয় তোমার, তুমি আমার এত ব্যথা দিতে পারলে? করোনা আমি তো তোমার কাছে কোনো অন্যায় অপরাধ করি নাই, তবে কেন কেন এত আমাকে বুক ভরা ব্যথা দিলে? করোনা আজ এই বুক ভরা ব্যথা নিয়ে চিরদিনের মতো তোমার কাছ থেকে বহু দূর অজানার পথ হারিয়ে যাব। হাজার বারে ডাকলে ডাকে সারা পাবে না। ব্যথা ভরা জয় করলা আমি গো কত দুঃখ দিলে আবার এই জীবনে, শুধু ঝরে দুনা, শুধু ঝরে দুনা। ব্যথা ভরা দুঃখ নিয়ে যাই করলা আমি গোয়াবো, কত দুঃখ দিলে আমার এই জীবনে। করলা শুধু ঝরে দুনয়, ঝরে দুনয়, ব্যথা ভরা বিধি তোমার কি খেলা, কেমন লেখো উদয় নাকি করে যাই কি করি এখন। বিধি তোমার কি খেলা, কেমন লেখো উদয় নাকি করে যাই কি করি এখন। বিষের জ্বালা চলে মরি, বিষের জ্বালা চলে মরি, কি করি এখন। করলা শুধু ঝরে দুনয়, ঝরে দুনয়, ব্যথা ভরা দুঃখ নিয়ে যাই করলা আমি গোয়াবো, কত দুঃখ দিলে আমার এই জীবনে। আজ বলো না তোমার কাছে মরিচ ঝাড়িতে বাস করে আমার শিষ্য ধনা মনা,
আমার এই বিপদের কথা বললে তারা উল্কা করতে ছুটতে ছুটতে আসবে। যাও রে তরলা, বাঁচতে বড় ইচ্ছা করছে গো। ওরে যাও তরলা, তরলা। রে ভাগ্যের পরিহাস, এই কেবল অদৃষ্ট ছিল ঠাকুর। আমি তো কোনো অন্যায় অপরাধ করি নাই, তবে কেন বিষের জ্বালা ছটফট করতে করতে আজ আমার প্রাণে বিসর্জন দিতে হবে? ওরে ধনামনা, তোরা কোথায়? রে ধনামনা, মরে যা, মরে যাই রে ওরে ধনা মনা, মরে যাই, মরে যাই রে, এই ওরে ধনা মনা, মরে বলতে তোমার মৃত্যু নেই, তাহলে এসব কেমন করে হলো? ওরে ধনামনা, ধরিত্রী পূজার জন্ম হয়, মৃত্যু তার অবশ্যই থাকে। ছোটবেলায় তোদের নিয়ে গেছিলাম সেই গৌতম পাহাড়ে, যে মৃত্যু সঞ্জীবনী গাছটা চিনিয়ে দিয়েছিলাম, তোদের আজও মনে আছে বললা খোকা? দেব, সে যে অনেক দিনের কথা আমরা ভুলে গেছি গুরুদেব। আমি জানতাম তোরা ভুলে যাবি। শোন, সেই গাছটা আজও মারা গেছে। তাহলে উপায়? উপায় একটি আছে রে খোকা। বলো গুরুদেব। বিলে থেকে একটি শোল মাছ ধরে নিয়ে অগ্নিতে দগ্ধ করে প্রত্যেকটি গাছের গায়ে লাগিয়ে দেখবি, যে গাছের সাহায্যে শোল মাছটি বেঁচে উঠবে এবং গাছটি বেঁচে উঠবে। সেই গাছের শিকড় বিলম্বে নিয়ে না খোকা। যা, দাঁড়িয়ে যা বাবা, দাঁড়িয়ে যা। যাওয়ার পর একটি কথা শুনে যা, সূর্য যদি পশ্চিমে অস্ত চলে যায়, তাহলে তোরা দুই ভাই জানবি তোদের গুরুদেব মারা গেছে। সূর্য অস্ত যাওয়ার আগে ঔষধ দিয়া বাবা। এসো 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 এসো। লোক তাকিয়ে দেখো ধরলা, মৃত্যু আমাকে হাত ছেড়ে রাখছে, পাতলা মাটি সব তিল তিল করে সরে যাচ্ছে। আমাকে শক্ত করে ধরো না গো, আমাকে ধরলা। ও বাবা ধানা, ও বাবা মনা রে, ও সবই তুমি কোথায় চলে আজ গেলে গো? এ ভাই, এটা বিচ্ছিরি খানা কে খাতে বলতে এখানে বসে বসে? আরে দাদা, কণ্ঠস্বরটা চেনা চেনা মনে হচ্ছে না দাদা? হ্যাঁ ঠিকই বলেছিস তো। হ্যাঁ দাদা, এই কণ্ঠস্বরটা কেমন যেন একটু চেনা চেনা লাগছে। তবে কি আমাদের ও বাবা ধানা, ও তোদের কি সারব না আজ হলো রে? এ ভাই, এইটাতে গিয়ে দেখি আমাদের গুরুমায়ের কণ্ঠস্বর। গুরুমা, কি হয়েছে? তুমি এত হাউ হাউ করে কাঁদছো কেন? ও বাবা, তোদের যে বড় সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হয়েছে? তোদের গুরুদেব যে মারা
বলছো গুরুমা? আমাদের গুরুদেব মারা গেছেন, এই তুমি কি বলছো? এই দেখো আমরা সত্য ওষুধ তুলে এনেছি গুরুমা, তার এখন উপায় কি হবে? তাকে দেখ বাবা, তোদের গুরুদেব যখন মারা গেছে টানতে টানতে শ্মশান মাঝে এনে আমি কেমন ভাবে চিতার মাঝে তুলে দাও করেছি বাবা। তোদের ওই ঔষধ তোরা ওই অগ্নির মধ্যে নিক্ষেপ করো ভানা মানা। ঔষধে যদি কোনো গুণ শক্তি থাকে তাহলে দেখবি তোদের গুরুদেব আবার আমাদের কাছে ফিরে আসবে বাবা। গুরুমা তুমি একটু অপেক্ষা করে এই ঔষধ আমরা অগ্নির মধ্যে নিক্ষেপ করছি, তুমি ওইভাবে কে দিন। এসো বাবা এসো। ওই গুরুদেবের গুরুমা, এই তো আমরা তোমার কথা মতো ঔষধ আমরা অগ্নিতে নিক্ষেপ করেছি। এই আমাদের গুরুদেব তো বেঁচে উঠছে না। হ্যাঁ রে ভাই, গুরুদেব বেঁচে উঠছে? দেখ তো। ওরা পাগল, হাত পা ভিজা পাচ্ছিস? যে মানুষ একবার মারা যায় সে কি আর ফিরে আসতে পারে? গুরুমা এ তুমি কি উল্টো পাল্টা বলছো? ধনা বানা, হ্যাঁ তোদের গুরুদেব আর কখনো ফিরে আসবে না বাবা। তাকিয়ে দেখ তোরা কার কথা মতো ঔষধ দিয়েছি তার মধ্যে নিক্ষেপ করেছে। আরে ভাই দাদা, আমার মনে হয় গুরুমার মাথা খারাপ হয়ে গেছে। ওরে আমাদের গুরুমা ছাড়া অন্য কেউ হতে পারে না। আমরা কি একটু দেখি কে। ওরে শয়তানি ছড়া করে ঔষধ করে আছে হরণ, কোথায় পালিয়ে যাবি? এই মুহূর্তে দুবাই থেকে তুলে নিয়ে বই চিতার মধ্যে। আমরা মস্ত বড় ভুল করেছি রে ভাই। হ্যাঁ রে ভাই, হ্যাঁ চল, এখন আমাদের গুরুদেব বেঁচে আছেন, চল আমরা গুরুময় সাইনে করে যাই। ধনামনা কেন আসছে না? তবে কেমন এই জীবনে বাঁচা হবে না? ধনামনা তোমরা কোথায়, কত দূরে? ধনামনা ধনামনা চুপ করেছিস কেন? ওরে খোকা ঔষধ দাও, আমি যে বাঁচতে চাই, ঔষধ দাও। গুরুদেব আমরা ঔষধ কেমন করে দেবো গুরুদেব? আমরা ঔষধ হাতে পেয়ে আমরা হারিয়ে ফেলাম। কেমন ভাবে তোর ঔষধ হারিয়েছে বললো খোকা? জানো গুরুদেব, পারিছিস? আমরা তোমার কথা মতো সেই গৌতম পাহাড়ে ঔষধ সংগ্রহ করে নিয়ে ছুটতে ছুটতে আসছিলাম গুরুদেব। ওই সময় ওই ক্ষীর নদীর কোলে সেই শয়তানি মনসা রাজদা সৃজন করে কাঁদছিল আর বলছিল তুমি নাকি মারা গেলে। তাই তো আমরা ঔষধ অগ্নির মধ্যে নিক্ষেপ করেছি গুরুদেব। আরে কিবার উপায় বলো না গুরুদেব। ওরে খোকা, সেই কুচক্রি চাকমারি কালি জানে ধনন্তর যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে সে কোনোদিন পূজা পাবে না ধরিত্রীর বুকে। সেই মায়াজাল বিস্তার করতে দুই ভাইয়ের কাছে ঔষধ হরণ করে দিয়েছিল। আরেকটিবার উপায় বলো না, আমরা তোমায় বাঁচাতে চাই। তোরা আমাকে বাঁচাবে? একটা কথা আছে ভীষণ কঠিন রে। কি কাজ? তোরা পারবি না, তোরা পারবি না। আমরা পারবো গুরুদেব, বলো না ওরে, গুরুদেব। আমি মারা গেলে আমার দেহটা স্কন্ধে করে নিয়ে মজিলপুরে গিয়ে আমার দেহটা ত্রিখণ্ডিত করবি। ত্রিখণ্ডিত করে তিনটে গর্ত খুলবি। আমার এই ত্রিখণ্ডের দেহ তিনটে গর্তের মাঝে তোরা হাত দিয়ে মাটি দিবি। তোরা যখন বিপদে পড়বি ওই সমাধির কাছে গেলে সবই কথা বলে দেবো। আর যদি পা দিয়ে মাটি দিস কোনো কথা শুনতে পাবি না খোকা। এই যে তিনটি অংশ কি কি জন্মগ্রহণ করবো জানিস? বলো গুরুদেব। তিনটি অংশ জন্মগ্রহণ করবো। এক অংশ জন্মগ্রহণ করবো ইসেমূল, দ্বিতীয় অংশ জন্মগ্রহণ করবো ধনন্তরী, আর তৃতীয় অংশে জন্মগ্রহণ করবো নেউল। এই তিনটে বস্তু যার গৃহ প্রাঙ্গণে থাকবে সাপে কাটে হাত থেকে মুক্ত পাবে। ওরে ওরে তোদের গরু মাকে আর কেউ নাই রে। তোদের গরু মাকে তোদের হস্তে তুলে দিয়ে যাচ্ছি। তোরা মস্তিষ্কে দেখবি। কথা দে বাবা, কথা দে। তরলা, তোমার আর কোনো কষ্ট দুঃখ হবে না তরলা। তোমার সকল কষ্ট দুঃখ এরা দুই ভাই সমান ভাগে ভাগ করে নেবে। এবার হাসি মুখে বিদায় দাও তরলা।
ওরে ধলামনা ওরে হাসিকে বিদায় দে ওই তো মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকছে ওরে সবাই কাল করো অপেক্ষা আমার ধলামনা তোর কাছে বিদায় দিচ্ছি তোমার কোলে ঘুমাই করবো তোমার কোলে করলা ধলামনা আমার সময় হলো গান বাকি আছে দাও করলা ধরমনা মোছয়াকি বিদায় দাও গো দাও বিদায় আসি করলা আসি ধরমনা আমার যাওয়ার সময় হলো আমার যাওয়ার সময় হলো দাও বিদায় ধনমনা তরলা মোছয়াকি বিদায় দাও দাও বিদায় মোছয়াকি বিদায় দাও ফোটে না ফুল আধারা ঝরে যায় সে ভোরবেলা ফোটে না ফুল আধারা ঝরে যায় সে ভোরবেলা আমার যাওয়ার সময় হলো আমার যাওয়ার সময় হলো মোছয়াকি বিদায় দাও গো দাও বিদায় মোছয়াকি বিদায় দাও গো দাও আমার স্বামী ঘুমায় পড়েছে আমার স্বামীকে তোরা রাখিস না স্বামী একবার কথা বলো না তুমি বলো না তরুণা তরুণা বলে ডাকো না স্বামী কথা বলো আমার বেলে যেও না তুমি ছাড়া যে আমার পৃথিবী কেউ নেই একবার ডাকে সাড়া দাও ওগো জানেনি কেন কেন আমার ক্যান্ডির হাতের শঙ্খ কেন কেন নিল শীতের সিঁদুর বলে না মা ধরবো না আমার স্বামীকে ধরে নিয়ে যাস না আমার স্বামীকে ধরে নিয়ে যাস না আমার যে স্বামী অন্ধকার হয়ে গেছে হারিয়ে গেছে স্বামী জিও মা
অন্ধকার মাঝে কে ডাকিবে আমার তারলা বলে কে ডাকিবে আমার তারলা বলে সকালার বিকাল ও সকালার বিকালে হারিয়ে গেছে কে ডাকিবে আমার তারলা বলে কে ডাকিবে আমার তারলা বলে সকালার বিকাল ও সকালার বিকালে হারিয়ে গেছে ছবি আমার অন্ধকারে মাঝে ও অন্ধকার মাঝে ও অন্ধকার কি বলি শোনো, গুরুদেব মারা গেছে, তাহলে গুরুদেব সৎ কাজ করতে হবে। হ্যাঁ চলো নিয়ে চলো। ঠিক আছে আরে কিভাবে ঘুমোচ্ছে রে